সিঙ্গেল তো টিকতে পারবোই না, কারণ হচ্ছে বিভিন্ন এখানে এআই আছে, বিভিন্ন ইয়ে আছে, তাদের সাথে আমরা অনেক ভালোভাবে কাজ করতেছি। এআই এসে কাজ খেয়ে নেবে যেটা এমন না, এআই এসে কাজ আরো সহজ করে দিয়েছে, সেক্ষেত্রে নর্মাল কাজের কোনো খাওয়া নাই। এবং জবের ক্ষেত্রে হচ্ছে এখন বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে জব বেশি, কর্মসংস্থান তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে আমার ভালো জব বা ভালো কিছু করা সম্ভব না। বিজনেস করতে গেলে অনেক কোটি টাকা লাগবে, আপনি বাকি দিবেন না, অনেক কিছু মারা খাবেন, সেক্ষেত্রে হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করা লাগবে। সেক্ষেত্রে যেখানে যাবেন আমাদের নর্মাল বা নর্মাল ভাবে হবে না, সেটা যে কোনো কাজ। যেমন পড়াশোনা করলে আপনি 100% ভালো ডিগ্রি অর্জন করতে হবে, ভালো ভার্সিটি থেকে পড়তে হবে, তাহলে ভালো একটা জব হতে পারে। ওকে, সেক্ষেত্রে যেটাই করবেন 100%, না হলে হচ্ছে নর্মাল ভাবে করে টিকে থাকা আমাদের টাফ। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন আমার কথা? সবাই কি ক্লিয়ার কথা বলে? নর্মাল ভাবে কি করে কি কোনো কিছু এখন টিকে থাকতে পারবো? আগের মতো কি আছে সবকিছু? ওকে, তাহলে আমাদের যেটাই করতে হবে খুবই মনোযোগ দিয়ে করতে হবে, নাহলে করতে হবে না। ওকে, তো বসে বসে ঘুমায় থাকা যায় তাহলে সেটাই করতে হবে। আর যদি করতে হয় 100% দিয়ে। আচ্ছা, ওকে ফাইন, ক্লাসটা উপভোগ করি। আর একটা বিষয় হচ্ছে ক্লায়েন্টের ঠিক বা আমার ঠিক, বা এমন শিকার মনে মানসিকতা থাকতে হবে। টাকা আর্নিং করবো, বা আর কি, একটা ক্লায়েন্ট মেসেজ দিলে আমরা যে তার থেকে টাকা নিব এরকম না। আমার থেকে টাকা নিতে, আপনি ক্লায়েন্টের থেকে টাকা দিবে, 1,000 টাকা দিয়ে কোনো বিষয় না, কিন্তু তার বিষয় বুঝতে হবে আমি অনেক ফ্রেন্ডলি। দ্বিতীয় হচ্ছে ফ্রেন্ডলি, আমি পার্সোনাল প্রশ্ন করে বলবেন না, ভাই আপনি বিয়ে করেছেন বা আপনি বাচ্চা আছে, আপনি কি করেন, এই পার্সোনাল যেন প্রশ্ন কোনো ক্লায়েন্টকে আমরা কখনো করবো না। আমি জাস্ট ছোট ছোট জ্ঞান দেওয়ার চেষ্টা করি ফার্স্টের দিকে, কোনো পার্সোনাল প্রশ্ন করবো না, এটা পার্সোনাল প্রশ্ন কখনোই কাউকে করবেন না। ওকে, দ্বিতীয় হচ্ছে অনেক ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করবেন, পার্সোনাল ফ্রেন্ডলি, পার্সোনাল কেয়ার, পার্সোনাল ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করবো। এবং আস্তে আস্তে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো, আমরা এগুলো আস্তে আস্তে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ক্রোম, এটা হচ্ছে ক্রোম। আমরা এটা মোবাইল থেকে করতে পারবো, ল্যাপটপ থেকে করতে পারবো, পিসি থেকে করতে পারবো, আমরা হচ্ছে ক্রোম থেকে করবো। ওকে, এটা হচ্ছে ক্রোম, এই যে এটা হচ্ছে ক্রোম, CHROME, ক্রোম। ক্রোম। আর একটা হচ্ছে গুগল, গুগল থেকে কোনো কাজ হয় না, গুগল থেকে শুধু সার্চ করা হয়। এখন গুগলের কাজ খুব একটা নাই, কারণ হচ্ছে গুগলে খুব ভালো কিছু পাওয়া সম্ভব না, এখন হচ্ছে পাওয়া যায় চ্যাট জিপিটি। গুগলে ভালো কিছু পাওয়া সম্ভব, কিন্তু হচ্ছে অনেক সুন্দর করে উপস্থাপনা করা থাকে না, কিন্তু চ্যাট জিপিটি তো অনেক সুন্দর করে উপস্থাপনা করা থাকে, সেক্ষেত্রে চ্যাট জিপিটি অনেক বেস্ট। ওকে, ক্লিয়ার? আমরা হচ্ছে ক্রোমে আসবো, ক্রোমে এসে আমরা এখানে সার্চ করতে পারি, আমরা হচ্ছে কি সার্চ করতে পারি, সোশিয়াল মিডিয়া প্রমোশন লিখে মনে করেন যে সার্চ করবো, সোশিয়াল মিডিয়া প্রমোশন। এছো, আজকে ক্লাসটা একটু মজার ভাবে নেওয়ার চেষ্টা করি, মজা করে দিই। মনে করেন যে হচ্ছে আজ যে শেখায় তারপর ডিপেন্ড করে সে কিভাবে শেখাচ্ছে। আমি যদি আজকে ক্লাসটা যদি আপনাদেরকে শেখাই যে কাজ বিষয়তে আমি দেখাবো, দ্বিতীয় হচ্ছে এই কাজটার ক্লায়েন্ট গুলো কোথা থেকে পাবেন সেটাও দেখা দেবো, ভালো হয় না তাহলে? কাজও দেখাবো এবং ক্লায়েন্ট গুলো কোথা থেকে পাবো, যেহেতু শুক্র শনিবার আমাদের অফ আছে, আমরা যদি সময়টা কাজে লাগাই তাহলে আমরা কিন্তু ক্লায়েন্টকে মেসেজ করতে পারি বা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, একটা সিম্পল বিষয়। ওকে, আর হচ্ছে ক্লায়েন্ট মিটিং লাগলে তো অলস টাইম আছি। এই তো, আমরা হচ্ছে এখানে সার্চ করবো, আমরা ক্রোমে আসবো, ক্রোমে এসে সার্চ করবো, মনে করেন হচ্ছে এই যে ক্রোম, ক্রোমে এসে সার্চ করবো ডাব্লিউ ডাব্লিউ, তিনটা ডাব্লিউ, ওকে, দুইটা ডাব্লিউ হয়েছে, তাহলে একটা তিনটে ডাব্লিউ দিতে হবে, তাহলে কি বলবো, মনে করেন হচ্ছে fiverr.com, fiverr.com। আমরা নর্মাল কাজগুলো, স্কিলগুলো হাত দিচ্ছি, আস্তে আস্তে স্ট্রং স্কিল বা আস্তে আস্তে আমরা কঠিন কাজগুলো শিখাবো, কঠিন কাজ শিখলে আপনারা তো আগে ভয় পালাবেন। যাই হোক, আমরা হচ্ছে এখানে ফাইবারে আসলাম। আর আপনি তো মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবেন, এটা বারবার বলা লাগে না যেন আপনি বুঝতে পারবেন, আশা করা যায়। এখানে আমরা সার্চ করবো, মনে করেন যে হচ্ছে সোশিয়াল মিডিয়া, যেটা লিখি সোশিয়াল মিডিয়া, সোশিয়াল মিডিয়া ম্যানেজার। এখন হচ্ছে আমাদের অনেকগুলো কথা জানতে হবে, একটা হচ্ছে ম্যানেজার কি, ম্যানেজার মানে কি, সেটা হচ্ছে সম্পূর্ণ পরিচালনা করাকে ম্যানেজার বলে। ওকে, এটা হচ্ছে ম্যানেজার, ম্যানেজার মানে কি, সবকিছু পরিচালনা করাকে বা সবকিছু দেখাকে, সবকিছু পর্যবেক্ষণ করাকে ম্যানেজার বলে, এটা সব সবাই জানে। ওকে, তো ম্যানেজার লিখি। আপনাকে যদি হচ্ছে একটা আমাদের কোনো কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কি, ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট কখন ঘুম থেকে উঠে, তার কি দরকার, তার কি কোনটা লাগবে, আর তার কখন মিটিং আছে, তারপরে হচ্ছে তার ফেসবুকে এখন কি করতে হবে, ইউটিউবে এখন কি করতে হবে, তার ওয়েবসাইটে এখন কি করতে হবে, এক কথা হচ্ছে তার সব কিছু কাজ করতে হবে। এবং তার যদি বড় কোম্পানি থাকে, তার আপনি কোনো কোম্পানি কাউকে লোক হায়ার করা লাগবে না, কেউ হায়ার করলে আপনি বাংলাদেশ থেকে হায়ার করতে পারেন, এবং তাকে পেমেন্ট দিতে হবে, ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট পাঠিয়ে দেবে, আপনি তাকে পেমেন্ট দিতে হবে, এক কথায় হচ্ছে তার অফিসে সম্পূর্ণ, তার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা মানে হচ্ছে ওনার এটা অনেক ভালো একটা পদ, এবং অনেক টাকা, কম করে 1,000 1,500 ডলারে এটা চুক্তিবদ্ধ হওয়া যায় মাসে। ওকে,
এবং এটার জন্য কমিউনিকেশন অনেক ভালো করতে হবে। যেটা হচ্ছে ইংলিশে অনেক কথা বলা লাগবে, এটা এক্সপার্ট তাদের জন্য যারা ইংলিশে ভালো কথা বলতে পারে। আর ম্যানেজারের কাজ কি, আমরা যেটা সার্চ করলাম, ম্যানেজার, ম্যানেজার মানে কি হচ্ছে, ম্যানেজার মানে কি, এটাগুলো বুঝতে হবে, মানে এমনিতে শিখলে কোনো লাভ নাই যদি আমরা না বুঝতে পারি। ম্যানেজার মানে কি, কে বলেন তো এখানে। মাইক টার্মেট করতেছি, ফার্স্ট কথা বলার চেষ্টা করবো, ভুল হলে কথা বলার চেষ্টা করবো, কথাই না বলতে পারেন তাহলে ভাই লাভ কি? আরেকজন বলে ম্যানেজার মানে কি। আমাকে যদি ক্লায়েন্ট বলে যে ভাই তোকে আমি ম্যানেজার হিসাবে নিব, তাহলে কি বুঝবো আমরা? ওকে, গুড গুড। সবকিছু পরিচালনা করতে হবে না, মানে এক কথা হচ্ছে তার সবকিছু, আপনি আপনি তো কিছুই জানেন না, আপনি একটা কাজও জানেন না, কিছু জানেন না, তাহলে আপনি আমাকে বললে আমি আপনাকে সব বিষয়তে হেল্প করব, ম্যানেজারের কাজ সব বিষয়তে হেল্প করবো, আর আপনাকে আমি সেই দায়িত্বটা পরিচালনা করার জন্য দরকার হলে আপনি ক্লায়েন্টের ঠিক মনে করেন $1,000 মিট হলেন বা $700 মিট হলেন বা $500 মিট হলেন, আমি আর একজনকে আমি সেট করে দিব $50 $100 দিয়ে, আপনি দুইজনে মিলে কাজ করে এবং সামনের দিকে উঠতে পারবেন। সেক্ষেত্রে কোনো ক্লায়েন্টকে আমরা হাতছাড়া করবো না, যেই ক্লায়েন্টকে পাইতেছি তাকে আমরা নিয়ে নেবো, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি এমন একজনকে সেট করে দেবো, আপনি হচ্ছে তার সাথে নিয়ে আপনি সব ধরনের কাজ মানে করতে পারবেন। আর মিটিং লাগলে মিটিংয়ে আমরা ম্যানেজার যত ধরনের কাজ কিভাবে পরিচালনা করতে হবে, কেমনি কি, যত ধরনের তাকে মিটিংয়ে এমনভাবে বুঝাই দেবো, মিটিংয়ে উনি পেমেন্ট দিতে বাধ্য, মিটিংয়ে দিয়ে নিয়ে নেবো বা মিটিংয়ের পরে নিয়ে নেবো। যে ক্লায়েন্টের যদি মনে করেন 50% ইচ্ছা থাকে, তাকে আমরা 100% ইচ্ছাতে কনভার্ট করবো, এই তো। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে মাইকটা আনমিউট করা থাক, বাড়তি কথা না বলি, যেন আমার মানে মাথায় কোনো কিছু না আসে, যেন আমি সবাইকে সুন্দর মতো বোঝাতে পারি। ওকে, হচ্ছে এখানে আমরা কি শিখলাম, এটা হচ্ছে ম্যানেজার, ম্যানেজার কি। ওকে, আমরা কথা প্রশ্নগুলো বুঝতে হবে, বুঝে তারপর হচ্ছে আমরা সেই দিকে যেতে হবে। ওকে, আচ্ছা, হচ্ছে আমরা এখন আর একটা প্রশ্ন আসতে পারে যে আমরা ফাইবার, আপওয়ার্ক বা কোনো কিছু কাজ করা লাগবে নাকি, আমাদের একটা বিষয় যদি আমরা ম্যানেজার হয়ে যাই তাহলে হচ্ছে আমরা অন্য ফাইবার, আপওয়ার্ক বা অন্য কোথাও কাজ করা আমাদের লাগবে না, এখান থেকে আমরা অনেক কাজ পাবো বা এখান থেকে আমরা অনেক টাকা আর্নিং করা সম্ভব। সেক্ষেত্রে অন্য মার্কেট প্লেসে বা ওখানে যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে একটা দুটা কোম্পানির সাথে আমরা চুক্তিবদ্ধ হিসেবে লং টাইম ধরে কাজ করে যেতে পারি। ওকে, যাই হোক, ওকে, আমরা হচ্ছে এগুলো দেখতেছি, এরা হচ্ছে কি এরা এরা কি এদের গিগ গুলো কি, গিগ গুলোতে একটা ফোকাস দিই, গিগ মানে কি আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। ওকে, ইনি লিখেছে, ই লিখেছে কি, ওকে, ইওর এক্সপার্ট সোশিয়াল মিডিয়া ম্যানেজার মানে কি, কি বুঝাই কি বুঝাই, এখানে দেখেন তো ইনি আবার কিন্তু আবার সিগন্যাল দিয়ে বুঝে দিয়েছে, মানে আমি পারদর্শী। ওকে, কি পারদর্শী, এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপরে এক্স মানে টুইটার, তারপর হচ্ছে গুগল, মানে হচ্ছে 1 2 3 4 5 6 7, মানে 7টা বিষয়ে আমি পারদর্শী। ওকে, এইটা একটা ভালো একটা পদ, এবং অলরেডি হচ্ছে উনি হচ্ছে যে কাজ করতেছে, এবং ওনার এখন 7টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, এখন হচ্ছে ওনার যেখানে এবং প্রাইসটা দেখেন, প্রাইসটা দেখেন, এসে 82, এটা 1 মাসের জন্য, 1 মাসের জন্য মনে করেন হচ্ছে একদম হাই কোয়ালিটিটা নিবে, এটা মানে $400। $400 ভাই, একটা কাজ শিখে একটা মানুষ কি পরিমাণ টাকা আর্নিং করতে পারে একটা স্কিল, মানে আপনি এরকম অনেক দেখবেন যে বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কাজ পাইতেছে না, কাজ হয় না ভাই। ভাই আমাদের ঘাটতি আছে, আমরা হয়তো এক্সপার্ট না, দ্বিতীয় হচ্ছে যার থেকে শিখতেছি সে ভালো আমাদেরকে সেই দিকে যাচ্ছে না, রাস্তা মাঝপথে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা ওপেন হয় না কে ভাই, খুব সমস্যা। আচ্ছা, ক্যালকুলেটর ওপেন হয় না কেন, কথা শোনো ভাই। ওকে, এখন আমার কথা হচ্ছে এখানে 7টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, দেখছেন? 7টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, মানে 7টা বিষয় এরকম কাজ করতেছে। এবং এই যে ম্যানেজার কাজ করতে কি আপনি কোনো খরচ হবে, এই ম্যানেজারের কাজ, এই পোস্টে কাজ করতে আপনি ৳1 খরচ হবে না, আপনি জিরো ইনভেস্টে আপনি এই কাজটা করতে পারবেন, মানে হচ্ছে আপনি কোনো কাজ করতে হবে না। এক কথা হচ্ছে তাহলে আপনি ফেসবুকটা পরিচালনা করতে হবে, লিঙ্ক, টুইটার, ইয়ে যে টিকটক পরিচালনা করতে হবে, টিকটক বাংলাদেশে বলে টিকটকার, এটা কিন্তু অনেক দাম দেয় না, কিন্তু হচ্ছে টিকটক থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। মানে অন্যান্য দেশে টিকটকে অ্যাড চলে, ফেসবুকে যেমন অ্যাড চলে, টিকটকে অ্যাড চলে, টিকটকে কন্টেন্ট তৈরি করতে হয়, টিকটকে বিজনেস হয়,
অনেক আছে, অনেক আছে জামা কাপড় বিক্রি করে, ফ্যাশন বিষয়ে কাজ করে, তার টিকটকে শুধু এই ফ্যাশনের খালি এই পিকচার গুলো পোস্ট করে কোটি টু কোটি টাকা ইনকাম করতেছে, শুধু ভিডিও বানায়, শর্ট শর্ট ভিডিও টিকটক থেকে। ওকে, প্রত্যেকটা প্ল্যাটফর্মই ভালো, আপনি কিভাবে ইউজ করতেছেন। অনেকে ফেসবুকে সারাদিন সময় কাটাচ্ছে, অনেকে ফেসবুক থেকে লাখ লাখ কোটি কোটি টাকা আর্নিং করতেছে, সেক্ষেত্রে প্রত্যেকটা প্ল্যাটফর্ম ভালো। অনেকের মাথায় আসতে পারবে টিকটক কি, আবার টিকটক এবার তো কোনো কিছু হয় না, বিষয়টা এমন না। ফ্রিল্যান্সিংও ভালো, অনেকে ঘুমায়ও টাকা আর্নিং করতেছে, প্রত্যেকটা বিষয় ভালো, আপনি কোন পারপাসে সেটা ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে। ওকে, যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে যে কি কি কাজ কি কি কাজ করবে না সবগুলো। ওকে, কি কাজ করবে 30 ডেজ। ওকে, ম্যানেজার মানে 30 দিন হিসেবে এটা ম্যানেজার হিসেবে কাজ করবে। ওকে, 30 দিন ইমেজ, তারপর আছে রিলস। ওকে, মানে এক কথায় হচ্ছে উনি এক সহজ ভাবে, এত বোঝার দরকার নাই, আপনি এটা ইংলিশ যদি না পারেন আগা মাথাটা বুঝে আপনি হচ্ছে অ্যান্সারটা নিজের মানে মনের মতো করে ভেবে নেবেন। আমি মনে করেন যে আমি কিছু পারি না, এখন আপনি এটা বুঝলেন যে 30 দিনের এটা কাজ, এখন হচ্ছে ইমেজ আর রিলস মানে সব ভিডিও এইগুলো নিয়ে কাজ টাজ করবে, সবগুলো নিয়ে। ওকে, সোশ্যাল মিডিয়া যে কোনো কাজ দিলে করবে। ওকে, আমরা বুঝতে পারলাম, রাইট? এই যে এটা হচ্ছে এটা সবগুলো, এবং আহামরি কোনো কাজ না, খুব চাপের কাজ না। এক কথা হচ্ছে তাকে দিক নির্দেশনা দেওয়া বা তার কোনো লোক লাগলেও হায়ার করা, একটা ভালো একটা পোস্ট এই তো। যাক, ওনার হচ্ছে এটা ওনার হচ্ছে 30 দিনের প্যাকেজটার প্রাইস হচ্ছে 395। ওকে, $395। ওনার কাজে পেন্ডিং এ পড়ে আছে কতটা দেখেন, ওনার কাজ পেন্ডিং এ পড়ে আছে হচ্ছে 7টা মতো অর্ডার অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, 7টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, গুণ 7। ওনার প্রায় হচ্ছে $2700 অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, ভাবা যায়? $2700 অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, এবং ওনার যাতে আমি এটা হিসাব করি, এনার রিভিউ দিয়েছে 139 জন, রিভিউ খুব কম মানুষ দেয়। 139 জন যদি রিভিউ দেয়, কাজ অর্ডার নিয়েছে হচ্ছে, আমার পার্সোনালি মানে আমার দিক থেকে মনে হয় যে 10 জন যদি অর্ডার করে 3 জন রিভিউ দেয়, এরকম। জাস্ট মনে করেন যে আমি 139টা জনই ধরতেছি, রিভিউ কিন্তু বেশি। যা অর্ডার করে তার হচ্ছে অনেক কম রিভিউ দেয়, মনে করেন যে মানে 50% নিচে রিভিউ দেয়, মানে সবাই রিভিউ দিচ্ছে না। ওকে, 139 জনই ধরতেছি, 139 জন, 139 জন গুণ হচ্ছে 300, গুণ 395, 395। ওরা দেখেন যে হচ্ছে এনার $54,000 মতো উনি এই গিগ থেকে মোটামুটি প্রায় এটা মনে করেন যে হচ্ছে 1 কোটি টাকার উপরে এই একটা গিগ থেকে উনি আর্নিং করেছে। ওকে, কারণ হচ্ছে ডবল হবে। ওকে, উনি হচ্ছে এখানে ফাইবারে হচ্ছে প্রথমে আমরা 4 টাকা গিগ আপলোড করতে পারবো। গিগ আপলোড করলে হবে না, গিগ গুলো নিয়ে অনেক কাজ আছে, অনেক গিগ র্যাঙ্ক করার বিষয় আছে। ইনি আবার দেখতেছি উনি আরো কয়েকটা কাজ ছেড়েছে, এই যে এটার থেকে পেয়েছে 139 জন, 39টা, এবং এটা থেকে পেয়েছে 3টা, এগুলো থেকে কোনো পায় নাই বা অর্ডার নেই নাই, এই তো। যাই হোক, আমরা বুঝলাম, যেটা শিখলাম হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার ম্যানেজার কাকে বলে, ম্যানেজারের কি কি কাজ, সব বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করলাম বা বুঝলাম, রাইট? এইখানে কিন্তু এখন অনেকে দেখতেছি $30, এখানে 30 ডলার করে, $50 করে, বা যারা দেখেন যে না আরো রেট বেশি। ওকে, না রেট আরো বেশি না, বেসিকই হচ্ছে এটা স্ট্যান্ডার্ড আরো বেশি, প্রিমিয়াম, প্রিমিয়াম 400। ওকে, না 4টা অর্ডার মতো পেন্ডিং পড়ে আছে। যাই হোক, ওরা পেন্ডিং এ পড়ে থাকা মানে কাজ করে কভার করতে পারছে না, এরকম বিষয়টা। ওকে, অনেকে মার্কেট প্লেসের বাইরে হচ্ছে আমরা সরাসরি ব্যাংকে বা বিকাশে পেমেন্ট নেওয়া যায়। যাক, এইগুলো নিয়ে আমরা আলোচনা না করি। এখন এই ক্লায়েন্ট গুলোকে কিন্তু আমরা সেলসে কনভার্ট করার চেষ্টা করতে পারি। এই যে ক্লায়েন্ট গুলো আমাদেরকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে নিচ্ছে, তাদের কিন্তু সব ধরনের কাজ লাগবে, তাদের ফেসবুকের কাজ লাগবে, ইউটিউবের কাজ লাগবে, যে কোনো কাজ সার্ভিস তাদের আমাদের লাগবে। এই ক্লায়েন্ট গুলোকে কিন্তু আমরা সেলসে কনভার্ট করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন পিকচার গুলো সেভ করে কিন্তু আমরা সেলসে কনভার্ট করার চেষ্টা করতে পারি। এবং এক আরেকটা বিষয় হচ্ছে ক্লায়েন্ট যে কি মেসেজ করতেছে দেখছেন, এই যে আপনি এই যে একটা ক্লায়েন্টের মেসেজ দেখলে কিন্তু বুঝতে পারি যে তার কি চাহিদা বা সে কি বলতে চাচ্ছে। এক কথায় হচ্ছে যে এই যে যে মানুষগুলোর সাথে আমরা যে কথা বলবো, সেই মানুষগুলোর সাথে যদি আমরা সময়টা দিই, আমাদের সময়টা কিন্তু লস হবে না, কারণ হচ্ছে ওরা অনেক প্রফেশনাল, ওদের $400 $500 দিবে কোনো বিষয় না। সেক্ষেত্রে তাদেরকে আমরা একটা সময় নিয়ে ভেবে চিন্তে মেসেজ দিব, 5টা 10টা মেসেজ দিতে পারি, বা 5টা 10 জনের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি, আমাদের সার্ভিসটা তাদেরকে আমরা ঠিক করতে পারবো। ওকে, এই যে দেখা যাবে একজন সুন্দর করে কমেন্ট করেছে এবং 5 স্টার ফিডব্যাক দিয়েছে, এনার সাথে কিন্তু আমরা সরাসরি ভাবে কথা বলতে পারি, এনার সাথে কিন্তু একদম সরাসরি কন্ট্যাক্ট করতে পারি। এই যে ইনি ইনি কিন্তু দেখে মনে হচ্ছে সবাই কিন্তু রিসম্যান। ওকে, এখান থেকে আমরা এভাবে আচ্ছা আমরা না যাই, আমরা হচ্ছে এখানে দেখি, আমরা হচ্ছে ইমেজ গুলো নিয়ে হচ্ছে আমরা কিন্তু দেখি ইমেজ আছে, শো অনলি ফাইল, না এখানে ইমেজ। আচ্ছা,
এগুলো আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যেটা এই যে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পেয়েছি। এই যে কি কি কাজ করেছে, এই যে এগুলো হয়তো ডিজাইন করে দিয়েছে কি না করে, মানে এক কথা হচ্ছে বিজনেসম্যান এগুলো ডিজাইন করে দিয়েছে। দেখি তোর কোথাও আছে নাকি। এগুলো তো সবগুলো সে একবারে তো শো করবে না। হ্যাঁ, এই যে এটা তার ইউটিউব পাইতেছি। এটা অ্যাকুরেট না, আমি হয়তো এটা ইউটিউব হবে, যাই হোক। আহ, এই ক্লায়েন্টগুলোকে কিন্তু আমরা টার্গেট করতে পারলে খুবই ভালো। এগুলো অ্যাকুরেট এভাবে পাওয়া যাবে না, অ্যাকুরেট পেতে হলে অন্য অন্য বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে এগুলো অনেকগুলো ফুটেজ একবার অ্যাড করেছে। যাক, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে সার্ভিসটা সেটা হচ্ছে এখন আপনি কি লাগতে পারে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে পোস্টগুলো সাজানো লাগতে পারে। পোস্ট সাজানোটা একবার ইজি, খুব একটা হার্ড কাজ না। পোস্টগুলো সাজানো লাগতে পারে, মানে পোস্ট করা, পোস্টে শিডিউল করে রাখা, ইউটিউবে একটা ভিডিও শিডিউল করে রাখা, প্লাস টিকটকে ভিডিও পোস্ট করা, আচ্ছা টাইম মেনটেন করার বিষয়। মানে এক কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আমরা করার চেষ্টা করবো আপনাদেরকে। কি কি কাজ করা লাগতে পারে আমি আপনাকে কিছু আইডিয়া দিই। এখন হচ্ছে এই টাইম মেনটেন, আমি সহজ বেসিক গুলো কিছু দিই। এটা প্রথমে 2-3টা ক্লাসে আমরা কয়েকটা ক্লাস আমরা এটা শেষ করব। দ্বিতীয় হচ্ছে এই বিষয়ে আমরা একটা ফাইবার আপওয়ার্ক পিপুল পার আওয়ারে আমরা আপওয়ার্কে আমরা এই বিষয়ে একটা গিগ সাবমিট করব। এই মার্কেট প্লেস গুলোতে এই বিষয়ে আমরা একটা গিগ সাবমিট করব, ওকে। এবং এই বিষয়ে এক্সপার্ট করব। দ্বিতীয় হচ্ছে এই বিষয়ে হচ্ছে আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্টগুলো আমরা সেলস, মানে ক্লায়েন্টগুলো নিয়ে এসে এবং সেলসে কনভার্ট করার চেষ্টা করব। আমরা এই আমরা কি বললাম, আমরা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া প্রমোশন এই বিষয়ে হচ্ছে আমরা কাজটা খুব ভালো মতো শিখবো এবং কাজটা কি করতে হয়, কেমনে কি করতে হয়, কেমনে মেনটেন করতে হয় এই বিষয়ে জানবো। দ্বিতীয় হচ্ছে আমরা এটা ফাইবার আপওয়ার্ক এবং এখানে আমরা ঈদের মতো হচ্ছে আমরা গিগ পোস্ট করব। এবং আমরা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে যেসব ক্লায়েন্টগুলো অলরেডি কাজ দিয়েছে, যেসব ক্লায়েন্টগুলো অলরেডি কাজ দিয়েছে, কাজ রানিং চলতেছে বা কাজ দিয়েছে, বা যেসব ক্লায়েন্টগুলো কাজ অলরেডি পোস্ট করতেছে, এখন পোস্ট করে রিসেন্ট পোস্ট করতেছে, জবের জন্য পোস্ট করছে আপওয়ার্ক থেকে, সেগুলো থেকে আমরা সেলসে কনভার্ট করার চেষ্টা করবো। বা এসে যেসব ক্লায়েন্টগুলো যে রিভিউ দিয়েছে রেটিং দিয়েছে, সেই সব ক্লায়েন্টগুলোকে সেলসে কনভার্ট করার চেষ্টা করবো। এখানে মনে করেন যে আপনি যদি 1 মাস মেসেজ দিয়ে যদি একটা ক্লায়েন্ট বা 2টা ক্লায়েন্টও পান, আপনি 2টা ক্লায়েন্ট পেলেও কিন্তু আপনি হচ্ছে 1 মাসের জন্য হলে কিন্তু $400 কম করে, ওকে। 2টা ক্লায়েন্ট পেলেও কিন্তু $800, প্রায় আপনার 1 লাখ টাকা হয়ে যাচ্ছে। ভাবতে পারছেন? মানে আমরা 1 মাস 2 মাস যদি চেষ্টা করে একটা ক্লায়েন্টও পাই, তাহলে কিন্তু আমরা 1 লাখ টাকা আর্ন করা সম্ভব। সম্ভব না? একটু কথা বলি। মানে আমরা কি কি শিখাবো, আমি আপনাদেরকে বললাম, একটু মাইকটা আনমিউট করে বলতে পারেন নাকি দেখি তো। কি কি শিখাবো কি বললাম একটু বলেন তো। সবাই আর কি বললাম এতক্ষণ, বাকিরা কই? আরেকজন বলেন। আরেকজন বলেন, কি বললাম বলেন, কথা বলেন, স্টপ কে ভাই? এটাই হলো আমাদের সমস্যা। আপনি আমার কাছে কথা বলতে না পারেন, একটা ক্লায়েন্ট যদি মেসেজ দেয় তাকে কিভাবে বুঝাবেন? ফ্রিল্যান্সিং আপনার জন্য তো না। একটা বিষয় দেখিয়ে বলে যদি মনে না থাকে বা মনে না রাখেন, সেজন্য বলে আপনি চেহারাটা আমাকে দেখান। আপনি ভয়ে ভয়ে থাকবেন আপনি চেহারাটা নিয়ে, যে আমার অন্যদিক মন চলে যাচ্ছে, মনটা দ্রুত আর এক জায়গায় চলে যায়। চেহারাটা দেখান, সুন্দর চেহারাটা, এবং আপনি ভিডিও কলে থাকেন, ক্লাসগুলো করেন, মনে থাকবে। ভাই শুয়ে শুয়ে অনেক ক্লাস করেন না, কিসের মাধ্যমে ক্লাস করেন? আপনার রোবট না চ্যাট জিপিটি এআই, আমি তো বুঝতে পারছি না। এআই হতে পারেন, সেজন্য ভিডিও কলে ক্লাস করার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করবেন। সাবিকুল, হ্যাঁ বলেন। শাফিকুল আছেন আপনি, এক কথা বলতেছেন, আপনি আর এক কথা বলতেছেন। শাফিকুল আছেন আপনি, শাফিকুল নাকি নাম? ওকে, আমি এক কথায় হচ্ছে আমরা বললাম যে সোশ্যাল মিডিয়া কাকে বলে। সোশ্যাল মিডিয়া হলো সবগুলোকে সোশ্যাল মিডিয়া বলে, এবং সোশ্যাল মিডিয়া কাজগুলো আমরা কি করবে, কাজগুলো সোশ্যাল মিডিয়া কাজ করার জন্য কি কি কাজ, সোশ্যাল মিডিয়ার কাজগুলো আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং সোশ্যাল মিডিয়া প্রমোশন বা সোশ্যাল ম্যানেজার, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার,
এই কথাগুলো কিন্তু একই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সবগুলো পরিচালনা করা, এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে কি? ম্যানেজার মানে কি সবগুলো পরিচালনা করা। ওকে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দুইজন ভিডিও কল আছেন, বাকিটা কি মানে আসতে কি সমস্যা? মানে আপনাদের জন্য, আমার কোনো কিছু না। আমি বয়ান দিব, ক্লাস পর একটা ক্লাস শেষ হবে, আমাদের ভর্তি চলতেই থাকবে, ভর্তি চলতেই থাকবে, আমার ব্যবসা হতেই থাকবে, 10 জন গালাগালি করবে, 10 জন ভালো বলবে, এটা বিজনেস। ওকে। আপনারা যদি শিখেন, পরিশ্রম করেন, আপনাদেরই ভালো কিছু হবে। বা আপনারা সিরিয়াস হলে, আপনাদের ইনকাম করলে, এটা বললে আমার কাছে পার্সোনালি ভালো লাগবে। আর বারবার রোজ বলা বা ফোর্স করা, এটা আমার পার্সোনালি পছন্দ না। আপনার ক্যারিয়ার আপনি তৈরি করতেছেন, আপনি আর্নিং করবেন। এখানে ভাবতে পারছেন $500 আপনি আর্নিং করতে পারবেন? কোন জবে যাবেন আপনি আর্নিং করতে পারবেন? আমাকে দেখাতে পারবেন যে 1 মাসে আমি 50,000 টাকা আর্নিং করতেছি? এটা আর্নিং করতে হলে আপনাকে 18 বছর পড়াশোনা করা লাগে। ভাবতে পারছেন জীবনটা কত কঠিন? তাহলে আমরা ফ্রিল্যান্সিং এ এসে 18 বছর পড়াশোনা করতে গেলে চুল টুল সবকিছু পেকে যায়, আর আমরা এখানে এসে বসে ক্লাসগুলো করতে পারি না। কতটা কষ্ট লাগে। কি ঠিক বলছেন আব্দুল? আপনার নাম কি যেন, মোতালেব নাকি নাম? হাসতেছেন আপনি? ঠিক বললাম আমি? হাসতেছেন? বলেন, আপনি কথা বলেন, মাইক সাবমিট করেন না। আমি কি ঠিক বললাম? হাসতেছেন আপনি? তাহলে আমরা সিরিয়াস না হই, এই যে টাকা আর্নিং করা অতই কি সোজা? এমনিতেই কি হয়? ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এবার দেখি, এবং ভিডিও গুলো আপনাদেরকে দেখলে আমার আরো কনফিডেন্স বৃদ্ধি পায়। আমি ভাবি না হলে যে সব এআই আসতেছে, এআই টাই মানে হয়তো ক্লাস করতেছে, আমার ভয় পাই আমি। এই তো। যাই হোক, আমরা হচ্ছে শিওর, বলেন। আপনি ইমেল ট্র্যাকার ইউজ করবেন। হ্যাঁ, আপনি হচ্ছে, আপনি যে ভিআইডিআইকিউ যে স্কোর, ভিআইডিআইকিউ ঠিক ঠিক হয়েছে? আপনি এটা দেখতে পাচ্ছেন, স্কোর দেখতে পাচ্ছেন? ভিআইডিআইকিউ এটা তো চলতেছে না, এটা হচ্ছে পোর্টেবল ভিআইডিআইকিউ ইউজ করতে হবে এখন, বুঝছেন? মানে ওই আগের ভিআইডিআইকিউটা ইউজ চলতেছে না, এখন পোর্টেবল ভিআইডিআইকিউ এক্সটেনশন এটা ইউজ করতে হবে। পোর্টেবলের ভিতরে ওল্ড ভার্সন ভিআইডিআইকিউ এটা সেট করতে হবে। তাহলে কি আপনি হচ্ছে এই যে স্কোর দেখতে পারবেন। এখন তখন দেখবেন যে এই স্কোরগুলো আপনি দেখতে পাচ্ছেন না, আপনি টিউব বডির হয়তো স্কোর দেখতে পাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে, আপনি হচ্ছে এই যে মেল ট্র্যাকার যেটা আছে, যে আমি যেটা আপনি যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ইমেল ট্র্যাকার। ওকে, এই যে ইমেল ট্র্যাকার, এটা যদি আপনি ইউজ করেন, তাহলে হচ্ছে আপনি ক্লায়েন্ট মেল চেক করেছে নাকি, বা কখন চেক করেছে, কতবার চেক করেছে, এই সবগুলো আপনি আমার সাথে কালকে সন্ধ্যার পরে মেসেজ করেন। ওকে, আমি আপনাকে পার্সোনাল ভাবে দেখা দিচ্ছি। এবং সবার কাছে আর একটা প্রশ্ন, মানে যে যে উনি কি প্রশ্ন করতেছে, আমি কি, উনি হচ্ছে আমাদের আরেকটা ব্যাচের, উনি অলরেডি কাজ করতেছে, অনেক আর্নিং করতেছে, অনেক কোটিপতি হয়ে গেছে। ওকে। সেজন্য উনি প্রশ্ন করতেছে, উনি আরেকটা ব্যাচে, উনি অলরেডি মার্কেট প্লেসে বাইরে থেকে কাজ করতেছে অলরেডি। আর নতুন অর্ডার আসছে আপনার? নতুন কেউ ক্লায়েন্ট পেয়েছেন আর? ওকে, মানে এই মাসে কয়টা অর্ডার হয়েছে 18 তারিখ পর্যন্ত? মানে ওর দুইটা তো ক্লায়েন্টের থেকে অর্ডার তো আসছে, তার আগের মাসে কিরকম হয়েছিল? ওকে। ওকে, মানে তারা, মানে মোটামুটি হইতেছে, তাই না? যাক, অবশ্যই ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। আচ্ছা, উনি যে উনার যে জার্নিটা স্টার্ট করেছিল, ফার্স্টে উনি কিন্তু মোবাইল থেকে স্টার্ট করেছিল, রাইট? অনেক আছে মোবাইল থেকে মানে কনফিডেন্স হারাই ফেলে বা পারবো না এরকম। আপনি মোবাইল থেকে করে প্রথম অর্ডার সেদিনই হচ্ছে আপনি ল্যাপটপ কিনেছেন, রাইট? চেষ্টা থাকলে সম্ভব, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলছিলাম, আপনি কাল সন্ধ্যাবেলা আপনাকে দেখাচ্ছি। যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্লাস হচ্ছে ম্যানেজার প্লাস হচ্ছে ইয়ে সোশ্যাল মিডিয়া প্রমোশন এক্সপার্ট, এগুলো সবগুলো একই বিষয়। এখন হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ এমন হওয়া লাগে, একটা ভিডিও আপনি যদি প্রাইস বেশি হয় তাহলে আপনাকে ভিডিও নিজে এডিট করা লাগবে, এবং প্রাইস যদি কম হয় তাহলে আপনি
অন্য জনের থেকে এডিট করে নিতে পারেন, বা আপনি হচ্ছে মনে করেন যে প্রাইস আপনি $700-800 হলো, সেক্ষেত্রে আপনি এডিট তো আপনি একজনের থেকে $10 দিয়ে এডিট করে নিতে পারেন, $10 $20 দিয়ে বাংলাদেশ থেকে। ওকে, এডিট করে নিয়ে আপনি হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এডিট করে নিতে হবে, বা আপনি ক্যাম্পিং এর জন্য আপনি কার্ড না একজন ক্যাম্পিং করে নিতে পারছেন। সার্ভিসগুলোকে বাংলাদেশের থেকে যে কোনো জায়গায় থেকে আপনি কাজগুলো করে নিয়ে কাজগুলো একত্রিত করে ক্লায়েন্টকে সুন্দর মতো ডেলিভারি দিচ্ছেন। এখন আপনি ওইটা ডেলিভারি হলে ক্লায়েন্ট দেখবে যে কাজটা 100% হচ্ছে নাকি। আপনি যেখান থেকে কাজ করেন একজন ঠিক আপনি একজনের ঠিক $10 খরচ করলেন, একজন ঠিক $5, একজনের ঠিক $20, একজনের $50 খরচ করে কাজগুলো সুন্দর মতো দিচ্ছেন। আপনি কি মনে করেন সবগুলো বাদ সাদ দিয়ে আপনি $500 থাকতেছে, $500 থাকতেছে, এটাই আপনি বাদ বাকি আপনি সব বাদ সাদ করে দিলেন। আর আপনি হচ্ছে এক্সপার্ট, আরো দিন দিন কাজ শিখলেন, আরো এক্সপার্ট হয়ে গেলেন, তাহলে কিন্তু আপনি সব কাজগুলো নিজে ডেলিভারি করতে পারছেন। ওকে, যেটা আমি বললাম, সেক্ষেত্রে একটা ভিডিও বেশিরভাগ এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে ম্যানেজারের কাজগুলো বেশিরভাগ করা লাগে যে ভিডিও শিডিউল করা লাগে, বা হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও শিডিউল বা টাইম মেনটেন, এগুলো আমরা একটু জানার জানি জানি মানে ক্রমে গিয়ে সার্চ করি। সেটা হচ্ছে মনে করেন যে হচ্ছে টাইম, মনে করেন হচ্ছে একটা ক্লায়েন্ট, এখন আপনি ক্লায়েন্ট হচ্ছে ইউএসএ। আমি এটা কয়েকটা পার্ট হবে মনে করেন যে প্রথম 2টা 3টা ক্লাসে আমরা হচ্ছে এটা সম্পূর্ণ এই যে সোশিয়াল মিডিয়া বা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ম্যানেজার, এই ক্লাসগুলো একদম শেষ করে আমরা হচ্ছে এখান থেকে আমরা মার্কেট প্লেসে বাইরে থেকে ট্রাই করবো, প্লাস হচ্ছে ফাইবার আপওয়ার্কে আমরা এগুলো অ্যাক্টিভ করে দেবো খুব শীঘ্রই। আমরা মনে করেন যেখানে ইউএসএ, মনে করেন ইউএসএ টাইম টু বাংলাদেশ টাইম কনভার্ট, ইউএসএ টাইম আমি কি লিখলাম, ইউএসএ টাইম টু বিডি টাইম কনভার্টার। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো, আপনি এখানে ক্রমে গিয়ে এটা সার্চ করবেন। এখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আমি যে একটা ভিডিও তৈরি করা হয়েছে, বা তুমি একটা ভিডিও ইয়ে করো, বা আমার একটা পোস্ট এই সময় ইয়ে করতে হবে, বা তুমি আমাকে 10টার দিকে মেসেজ করবা, বা 10টার দিকে আমার একটা মিটিং আছে, তোমাকে একটা ফোন দিয়ে জানাই দিও। মানে এক কথা হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট সব কিছু তার দিক, বা আমার মানে মানে মিটিং এ আমার উপস্থিত হতে হবে, বা এক কথায় হচ্ছে তার সম্পূর্ণ দায় দায়িত্ব। তাহলে তার টাইমটা আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে, বা তার টাইমটা আপনি কিভাবে কি হবে এটা তো বুঝতে পারবেন না। সে বললো যে হচ্ছে উনি কিভাবে বলবে যে হচ্ছে 7টা PM বা 10টা AM বা 4টা PM, 4টা 3 PM, এরকম আপনাকে বলবে, উল্টা পাল্টা হিসাব বলবে, আপনি তো মাথা উল্টাই যাবে। সেক্ষেত্রে আপনি টাইম মেনটেন করাটা আমাকে ফার্স্টে শিখি। আপনি ক্রমে গিয়ে সার্চ করবেন যে ইউএসএ টাইম টু বিডি টাইম কনভার্টার। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, এই যে এখানে অনেকগুলো, এখানে কিন্তু অনেকগুলো সাইড আছে। আপনি যেটা আপনার কাছে পার্সোনালি ভালো মনে হয় সেটা আপনি চলে আসবেন। মনে করেন যে আমি ফার্স্টের সাইডটাতে আমি ক্লিক দিলাম, এখানে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ টাইম আর ইউএস টাইম, এটা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু আমরা এখানে আমাদের সুযোগ সুবিধা হচ্ছে না, বা আমরা টাইম ঠিক মতো বসায় কিন্তু করতে পারছি না, এটা আমার কাছে ভালো লাগতেছে না। এটা দেখি এটা কি অবস্থা। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একদম সুন্দর, মানে সবকিছু আমরা ঠিকঠাক করতে পারছি। আমার টাইমটা ঠিক করা নাই, আমার হচ্ছে 12টা টাইম দিয়ে আছে, আমার ভুলভাল টাইম দিয়ে আছে। Okay, আমার আমার এখানে 10টা দেখাচ্ছে, আমার কিন্তু ল্যাপটপে টাইম ঠিক নাই। যাই হোক, আমি হচ্ছে আজ এখানে 10টা, এখন 10টা 30, 40 বাজে, 30 দেখা গেল। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এই যে এখানে এই যে এটা হচ্ছে কি টাইম, এটা হচ্ছে উম, বাংলাদেশ টাইম। ওকে, আর এটা আপনি কোন দেশের নেবেন, এটা করি। আচ্ছা আমি এটা বাদ দিয়ে আরেকটা আমি আরেকটা দেখি, থামেন, কোনটা সহজ হয়। হ্যাঁ, এটা হচ্ছে ইউএসএ, ইউএস টু, হ্যাঁ ইউএসএ, এটা নিতে পারি, দেখি আরো এর থেকে বেটার সহজ উপায় আছে নাকি। আহ, এগুলো একটু ওইটাই মানে ভালো হবে যত সম্ভব। যেখানে আমাদের মার্ক করে সব করে নিতে পারি, লন্ডন টাইম, এগুলো একটু হ্যাসেল, আপনারা বুঝতে পারবেন না। এটা এটা আপনার জন্য সহজ হয়। কোনটা, এটা না, এই যে এটা, কই সব পারে গেছে, ইউএসএ। ও আচ্ছা, মনে করেন যে আমাদের সবকিছু হারাই গেল, তাহলে বিকল্প পদ্ধতি কি, বিকল্প পদ্ধতি আছে সবগুলোর। এই যে এখানে আমরা ক্লিক দিব, ক্লিক দিয়ে হচ্ছে এই যে আহ, কোথায়, হ্যাঁ হিস্টোরি, হিস্টোরি গিয়ে হচ্ছে এই যে একটা ট্যাব, হ্যাঁ এটাতে আছে যত সম্ভব। আহ, হয় না কেন, আচ্ছা হ্যাঁ
এই যে এখানে হচ্ছে এই যে হ্যাঁ এই যে এখানে আসছি। আচ্ছা এত পার্ট নেওয়ার দরকার নেই, সহজ বা সহজে আসি এভাবে আমরা করতে পারি। ইউএসএ টাইম টু বাংলাদেশ time। হ্যাঁ এই যে এখানে হচ্ছে আমরা কি আমরা টাইমটা লিখবো, এখানে হচ্ছে বাংলাদেশ টাইম কয়টা, বাংলাদেশ টাইমটা যদি আমরা হিসাব করে দিই ওই টাইমটা একটু বের হয়ে যাবে। এখানে মনে করেন যে বাংলাদেশ টাইম হচ্ছে আমি একটা পিএম, একটা পিএম, তাহলে ওই টাইমটা কত হচ্ছে 3টা। ওকে, এটা আমি এতটা বাজে এতটা। তাহলে আপনি মনে করেন যে হচ্ছে ক্লায়েন্ট বলেছে হচ্ছে এই যে এটা হচ্ছে ইউএসএ টাইম, ক্লায়েন্ট বলেছে হচ্ছে মনে করেন যে হচ্ছে 7টা এএম, তাহলে বাংলাদেশে কয়টা হচ্ছে 5টা পিএম। তাহলে ক্লায়েন্ট যদি আমাদেরকে বলবে যে আমাদের 7টা পিএম বা 7টা এতটা বা 7টা 30 মনে করেন 7টা এই যেটা বলেছে 7টা 30 এএম, তাহলে আমাদের 5টা 30 পিএম। ওকে, যদি বলেছে 7টা 10 তাহলে কিন্তু ওই 20 মিনিট আমাদের এটা করতে বাদ দিতে হবে। মানে সবার কি মাথার ভিতরে গিয়েছে? সবাই একটু কথা বলি তো। আমার যদি বলে যে এটার দিকে আমার সাথে যোগাযোগ করবা বা এতটার দিকে আমার ইয়ে করবা বা এতটার দিকে আমাকে ফোন দিবা বা আমার একটা পোস্ট করতে হবে এতটার দিকে আমার মিটিং আছে তুমি যাবা, এরকম আমরা কি এই মানে এই মেনটেন গুলো কি করতে পারবো সবাই, যে কোনো দেশ? এটা আমি ইউএস দেখালাম, ইউএস এ কানাডা, সবাই কত কথা বলি। ওকে, তাহলে আমরা টাইম মেনটেন করা একেবারে সহজ, এটা আমরা করতে পারবো। বা আরেকটা বিষয় করতে পারি, আমাদের টাইমটা একদম মেরে দেবো। টাইমটা আমরা হচ্ছে একদম এই যে ল্যাপটপে বা ফোনে টাইমটা আমাদের করে দেবো একদম ইউএসএ টাইম, ইউএসএ টাইম করে দেবো, যাতে ক্লায়েন্ট যেটা পাই, যে দেশে ক্লায়েন্ট হবে সেই দেশের টাইমটাই করে দেবো। তাহলে আমাদের আরো ইজি, রাত হোক দিন হোক তা আমরা আরো সহজ ভাবে নিতে পারবো। আমাদের তো বুঝতে পারছি সূর্য মাথার উপর থাকলে এমনিতেই। যাই হোক, তাহলে টাইম মেনটেন করাটা আমরা অলরেডি সবাই শিখতে পারলাম, বা এখানে অনেকগুলো সিস্টেম আছে যেখান থেকে আমরা শিখতে পারলাম, রাইট? ওকে, আমরা একটু একটু গভীরে গভীরে যাওয়ার চেষ্টা করি। ইনি কিন্তু অনলাইনে আছে। এখন হচ্ছে আমরা আপনাদের এগুলো দেখাবো এবং আপনাদের এগুলো কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে কি মনে হচ্ছে কোনো কোনো মনে করেন যে পোস্ট করা বা ভিডিও তৈরি করা, এগুলো হচ্ছে কন্টেন্ট বলে। ওকে, এগুলো হচ্ছে কি করতেছে, এগুলো সব সিম্পল দিয়েছে, সিম্পল মানে কাজের সিম্পল, বিভিন্ন পোস্ট ইমেজ এগুলো কাজের সিম্পল। আসলে আমরা এর থেকে একটু অন্যভাবে সিম্পল দেওয়ার চেষ্টা করবো। এখন হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা বিষয়, আমরা হচ্ছে কোনো কিছু যদি লাগে, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য লাইক ফলোয়ার বা হচ্ছে সাবস্ক্রাইব ভিউজ, এই এই বিষয়গুলো যদি লাগে, এগুলো তো আমরা বিভিন্ন সাইট বা প্যানেল থেকে আমরা নিয়ে নিতে পারছি, রাইট? বিভিন্ন ফলোয়ার লাগলে আমরা সেই সাইট থেকে প্যানেল থেকে নিয়ে নিতে পারবো, সাবস্ক্রাইব লাগলে নিয়ে নিতে পারবো। যে কোনো বিষয় আমাদের যেটা এগুলো লাগে এগুলো থেকে আমরা বিভিন্ন প্যানেল থেকে নিয়ে নিতে পারবো। এখান থেকে আমাদের যে কোনো সার্ভিস ক্লায়েন্টের যদি লাগে সেগুলো আমরা কিন্তু প্যানেল থেকে নিয়ে দিয়ে দিতে পারছি। প্যানেল কি, আমরা একটু বিষয় ক্লিয়ার করি। মনে করেন যে হচ্ছে আপনি ক্লায়েন্টে যে বললো যে আমাকে 1000 ফলোয়ার, আপনি কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি কিন্তু তার অফিসে জব করেন, আপনি রিমোট জব করেন বাসাতে বসে। এখন আপনি ক্লায়েন্ট বলেছে যে আমার পেজে তো কোনো ফলোয়ার নাই, 10,000 ফলোয়ার আছে, তুমি কি 5,000 ফলোয়ার ব্যবস্থা করো, তো করতে পারো কিনে দাও, তুমি এটা কিনে তুমি দাও, এমন আপনাকে বলতে পারে। ওকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে ওই $500 বা $700 বা $1,000 মিট হয়েছে ওটার ভিতরে টাকাটা কিন্তু বাদ হবে না। আপনি ফলোয়ারের জন্য আপনি বলবেন যে আমার এত টাকা লাগবে, আপনি ওনার কাছে 100 টাকা কিনেছেন, আপনি বলতে পারেন যে 150 টাকা লাগবে, এরকম করে আপনি বেশি টাকা নিতে পারেন, 150 টাকা দিলে করে দেবো। মানে মিথ্যা কথা হচ্ছে না, আপনি চাইলে বেশি করে নিতে পারেন, বা আপনি বলতে পারেন যে আমার এত টাকা চাচ্ছে আমি এত টাকা দিয়ে করে নেবো, এটা আপনি করতে পারেন। সেটা আপনি যদি টাকা বেশি বেশি হয় তাহলে বেশি টাকা নেওয়ার দরকার নেই, ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটার থেকে আমরা করে দিতে পারি। এবং এই যে ফলোয়ার চাইতে পারে, লাইক চাইতে পারে, বিভিন্ন ভিউজ চাইতে পারে, এগুলো চাইলে লাগলে কিন্তু আপনি ক্লায়েন্ট কে থেকে বিভিন্ন সাইট থেকে কিনে দিতে পারেন। এগুলো বিভিন্ন সাইট আছে, আমরা হচ্ছে এই যে স্টেট ফাস্ট স্পিড, ফাস্ট স্পিড, আমি কাল অর্ডার হয়েছে, কাজ হয়েছে, টাকা ব্যাক পাইছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। ওকে, ওকে, সমাধান পাবেন অবশ্যই, হোয়াটসঅ্যাপে ফোন দেন, হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনি হচ্ছে টাকা বলবেন যে হচ্ছে অর্ডার না করতে পারলে ওকে বলবেন যে আমার অর্ডারটা ক্যান্সেল করে দিতে, তাহলে ক্যান্সেল করে দেবে এখান থেকে। আর প্রতিদিন ছোট করে অর্ডার থাকলে হচ্ছে আপনি ওই যে এখান থেকে ইয়ে করবেন, আপনি ওনাকে হোয়াটসঅ্যাপে টাকা মেরে দিবেন, তাহলে আপনি গিয়ে সরাসরি অর্ডার করে দেবে। এখান থেকে ফলোয়ার গুলো নিতে পারবেন, ফলোয়ার গুলো এখান থেকে বিভিন্ন ফলোয়ার নিতে পারবেন, ফলোয়ার গুলো কমে না,
মনে করেন হচ্ছে 100-1000 ফলোয়ার নিলে, ফলোয়ার লাগে কিন্তু ফলোয়ার গুলো কমে না, বা সাবস্ক্রাইব গুলো নিতে পারেন খুব কম টাকা নিতে পারেন। এটা কালকে দেখায়, ওকে? এইগুলো নিয়ে কালকে একটু ডিপলি দেখায়। এখানে শুধু এই সাইট না, আরো অনেকগুলো সাইট আছে, সেখান থেকে আপনি নিতে পারেন। ক্লায়েন্টের যদি কোনো সার্ভিস লাগে সেখান থেকে নিতে পারেন। এখানে আমার ডলার দিয়ে কিনতে হয়, বিকাশ থেকে টাকা লোড দিয়ে ডলার দিয়ে কিনতে পারবেন। এক কথায় আমি একটু গুছায় গুছায় আপনাদেরকে কথা বলা, মানে এগুলো একটু গুছায় নি, অনেক বুঝতে পারবে না। সেটা হচ্ছে আমরা আজ, টাইম তো অনেক সময় চলে গেল। আচ্ছা, আমি যেটা দেখালাম, আমি হচ্ছে আজকে দেখালাম যে হচ্ছে কি দেখালাম, আজকে দেখালাম হচ্ছে আমরা ফাইবারে কিভাবে আসবো। ফাইবার আসার পরে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা লিখলাম, লিখে আমি দেখালাম যে হচ্ছে এই যে এইগুলো কি, ম্যানেজার কাকে বলে, এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাকে বলে, এবং সোশ্যাল মিডিয়া প্রমোশন কাকে বলে, এবং এগুলোর জন্য টাইমটা কিভাবে মেনটেন করতে হয়, এগুলো শিখলাম, মোটামুটি কিছু শিখলাম, এবং কেমন আর্নিং হয় এটা শিখলাম মোটামুটি। ওকে, এগুলো মোটামুটি শিখলাম। এখন আমাদের কালকে তো শুক্রবার শনিবার 2 দিন অফ থাকবে, তাই না? এখন হচ্ছে আমি আপওয়ার্কে যাই, আপওয়ার্কে, আপওয়ার্কে আপওয়ার্ক, 3টা ডাব্লিউ লিখে আপওয়ার্ক.com লিখে সার্চ করি, আপওয়ার্কে চলে আসি। আপওয়ার্কে এসে আমি যেহেতু 2 দিন অফ থাকে, আমি একটু ডিফারেন্ট ভাবে 10 মিনিটে কিছু দেখানোর চেষ্টা করি। আপওয়ার্কে এসে নিচের দিকে আসি, একদম সিম্পল বিষয়, www.upwork.com লিখে সার্চ করে মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট করে নেবেন, ল্যাপটপ পিছনে কোনো কিছু করা লাগবে না। এখানে সিলেক্ট দিয়ে জব সিলেক্ট করবেন, এখানে আপনি সার্চ করবেন যে হচ্ছে এই যে যেটা আমি সার্চ, এখানে আমি কপি করে নিয়ে আসি, তাহলে আমার লিখা লাগতেছে না, লিখে অনেক কষ্ট লাগে। এটা কপি করে নিয়ে এসে দেখুন, আচ্ছা আপওয়ার্কে দিয়ে দিই। এখানে দেখবেন যে রিসেন্ট যে জবগুলো পোস্ট হচ্ছে, সেই জবগুলো হচ্ছে আপনি এখানে পাবেন, মানে যে জবগুলো বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন সার্ভিসের জন্য জব পোস্ট করেছে, বা জবগুলো জবের জন্য তারা লোক খুঁজতেছে বা কাজ ছেড়েছে, একই কথা। ওকে, দেখতে পাচ্ছি 1 মিনিট আগে একজন একটা জব ছেড়েছে, এবং ঘন্টায় $25 দেবে, ঘন্টায় 3000 টাকা করে দেবে। এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে যে এখানে হচ্ছে ম্যানেজার নিবে। ওকে, এটা একজন ম্যানেজার নিবে, এডিটিং ম্যানেজার নিবে, এটা হচ্ছে ঘন্টায় $50 করে দিবে, ঘন্টায় 5000 টাকা। মাথার পর দিয়ে যাচ্ছে তো না? দেখতে পাচ্ছেন এই যে আওয়ারলি, একটু জুম করে দেখার চেষ্টা করে। এই যে আওয়ারলি, আওয়ারলি মানে এটা হচ্ছে কি ঘন্টায়, ঘন্টায় $50 করে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, এখানে দেখবেন এগুলো কিন্তু রিসেন্ট জব, এই যে 21 মিনিট আগে। এখানে দেখবেন যে সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হচ্ছে। ওকে, এই ক্লায়েন্ট গুলো কিন্তু আমরা যেসব মিটিং গুলো দেখা হয় বা মিটিং গুলো ইউটিউবে দেখেন, এইসব জায়গায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্ট গুলো সংগ্রহ করা হয়। এইসব জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে এইসব বা মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্ট গুলো সংগ্রহ করা হয়। ওকে, কিন্তু এখানে দেখবেন যে অনেকগুলো চ্যানেলের, এখানে দেখবেন যে অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকে, ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকে, তার সাথে আমরা হাই হ্যালো দিয়ে তোমার কি অবস্থা, তোমার এটা ভালো হতে পারে, এরকম আমরা তাকে এক কথা হচ্ছে তার লাইক কমেন্ট করে আমরা তাকে এক কথায় হচ্ছে বোঝানো, বা তার আশেপাশে ঘোরা, বা তাকে দু একটা মেসেজ করা, তোমার এটা ভালো করা উচিত, মানে এক কথা হচ্ছে তাকে আদেশ উপদেশ এইভাবে দিতে পারি। এখানে আমি পার্সোনালি পাইতেছি না, আমরা হচ্ছে এখানে সার্চ করে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, বা এখানে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকে, অনেক অনেক সময় লিঙ্ক দেওয়া থাকে, আপনি দেখবেন যে লিঙ্ক দেওয়া থাকে এখানে, আপনি এগুলো সার্চ করে দেখবেন, এখানে পাইতেছি না কেন, অনেক লিঙ্ক দেওয়া থাকে। ইউটিউব সার্চ করলে, ইউটিউব দেখেন আমি ইউটিউব লিখে সার্চ করি, আমি একটা একটা করে লিখে সার্চ করলে অনেক সময় লিঙ্ক দেওয়া থাকে, মনে করেন ইউটিউব লিখে সার্চ করতেছি, ইউটিউবের বেশি লিঙ্ক দেওয়া থাকে, সবগুলোর লিঙ্ক দেওয়া থাকে, আপনি সোশ্যাল মিডিয়া লিখবেন, ম্যানেজার লিখবেন হচ্ছে, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখবেন, লিখে দেখবেন যেগুলো লিঙ্ক দেওয়া আছে। ওকে, লিঙ্কগুলো দেখে লিখতে, এই যে একটা লিঙ্ক দিয়ে পাইছি, এটা ঘন্টায় $70 করে দেবে, ভাবা যায়? না, কই, না দিয়া নাই, দিয়া নাই। Okay, আমি পাবো একটু wait, আমি একজনকে দেখাই দিই, নাহলে বলতে পারি যে ভাই একটাও তো পেলাম না কেন। এই যে একটা পেয়েছে অলরেডি, কত সুন্দর। এই যে হচ্ছে ওনার হয়তো, এই যে ওনার হচ্ছে চ্যানেল এইগুলো, এটা এই যে সব অনেকে লিঙ্ক দিয়ে দেয়, অনেক ইনি হচ্ছে @ দিয়ে দিয়েছে। এই যে, আপনি এখানে লিঙ্ক পাবেন, অনেকে লিঙ্কে ক্লিক দিলে সরাসরি দেখবেন চ্যানেলে প্রবেশ করতেছে, তাকে আপনি সাথে সাথে ম্যাচ করলে, বা সেই সাথে ইনি কি করেছে আগে এখানে বোঝানোর চেষ্টা করি, ইনি কি করেছে, কি করেছে বলেন তো একটু কমেন্টে। ইনি হচ্ছে জব ছেড়েছে, ইনি জব ছেড়েছে, বুঝতে পারছি, এই যে 24 মিনিট আগে জব ছেড়েছে। ওকে, একজন থাম্বনেল এক্সপার্ট লাগবে, ইউটিউব থাম্বনেল এক্সপার্ট লাগবে। ওকে, এবং ওনার ভিডিও বিভিন্ন বিষয়ে, কার মানে, বুঝতে পারছেন কার মানে কি, কার মানে কি, কার মানে হচ্ছে কোটিপতি। বাংলাদেশে তো লাখপতিরা কার চলে, বিদেশে কিন্তু যারা কোটিপতি, যারা মিলিয়ন বিলিয়ন অনেক টাকা পয়সার মালিক, তারা হচ্ছে কার্ডে চলে।
সরি, ওকে, কারণ হচ্ছে বাংলাদেশে তো লাগতে পারে, ওই দেশে তো হিসাব করতে গেলে আমাদের মনে করেন যে অনেক রিচম্যান তারা হচ্ছে কারে চলে, বুঝতে পারছেন? কারণ হচ্ছে ওদের 1 লাখ ডলার বাংলাদেশে অনেক কোটি টাকা। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এক কথায় হচ্ছে একদম অনেক ভালো একটা ক্লায়েন্ট আমরা তাকে টার্গেট করতে পারি, যেটা হচ্ছে উনি যে ইন্টারনেট দিয়ে দিয়েছে, এই যে আমি পাইতেছি অলরেডি। এই যে দেখেন যে ওনার কারের হয়তো ইয়ে আছে, মানে কাজ করে, ঠিক করে, যন্ত্রপাতি নিয়ে কাজ করে, ওকে, বিভিন্ন পার্টস পাতি নিয়ে কাজ করে, দেখতে পাচ্ছেন? এই যে কিনে কিনে বিক্রি করে বা তৈরি করে। এক কথা হচ্ছে উনি অনেক ভালো একটা, দেখছেন, ভিডিওর ভিউজও ভালো, এবং এটা হচ্ছে তার চ্যানেল। ইনি কিন্তু এই কাজের জন্য লোক খুঁজতেছে। এখন এই বিষয়টা কেমন এখন হয়েছে, মনে করেন যে হচ্ছে আপনি অফিসে, মনে করেন যে হচ্ছে আপনি একটা জব অফিসে চাকরি করেন। এখন হচ্ছে আপনি একটা আর একটা ভাই বা ফ্রেন্ড, মানে কাজের জন্য আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসে মনে করেন যে হচ্ছে 10 জন লোক নিবে। এখন হচ্ছে উনিকে ইউটিউবে বা ফেসবুকে পোস্ট দিয়েছে আমি 10 জন লোক লাগবে। এখন হচ্ছে আপনি বসকে আপনি বলতে গিয়ে বলতেছেন যে আমার একজন ভাই আছে বা ফ্রেন্ড আছে, এরকম বিষয়টা এমন। এখানে কাজ ছেড়েছে, আমরা তাকে পার্সোনাল ভাবে গিয়ে তাকে হাই হ্যালো দিয়ে উপদেশ দিয়ে আমরা তাকে বলতে পারি যে তোমার এইগুলো ভালো। এক কথা হচ্ছে আপনি যদি কথা বলা যায় বা বোঝানোর টেকনিক জানে বা এইগুলো থাকে, আমরা কিন্তু একটা মেসেজ করে আমরা তাকে আস্তে আস্তে বুঝায় কাজের দিকে নিয়ে যেতে পারবো, তাকে মিটিং এর জন্য আলোচনা করতে পারি, বা ওনাকে কোনো অফার করতে পারি, বা মিটিং এ নিয়ে আসতে পারি, বা যে কোনো ভাবে আমরা কিন্তু একটা কাজ নিতে পারি, বুঝতে পারছেন? একদিনে যে আপনি একটা মানুষকে হাত করে ফেলবেন এরকম না, হাত করতে পারলে কিন্তু হবে। উনি দেখেন, উনি কি কাজের জন্য আসছে, উনি কিন্তু এমনিতে পোস্ট করে নাই, এমনিতে পোস্ট করে নাই, কাজের জন্যই পোস্ট করেছে, বুঝতে পারছেন? অনেক সিরিয়াস। ওনার কিন্তু অনেকগুলো চ্যানেল আছে, দেখেন যে এখানে 3টা চ্যানেল দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? এখানে হচ্ছে যে ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের এটা জিমেইল পাইতেছি, দেখেন আমরা জিমেইল, এই যে এখানে একটা আই এম নট রোবট হবে, এখানে আমরা টিক মার্ক দিয়ে জিমেইল, এই যে এখানে জিমেইলে তার সাথে আমরা এই এই যে ওনার জিমেইলে তাকে ম্যানেজ করতে পারি। জিমেইলে কিভাবে ম্যানেজ করবেন এই সিম্পল বিষয়টা সবাই জানে। মোটামুটি আমি যেগুলো দেখাইছি টেকনিকটা কতটা কার্যকরী, প্লাস হচ্ছে সবাইকে এই বিষয়গুলো ক্লিয়ার, বা আজকে কতটুকু বুঝছেন, এটা নিয়ে কয়েকটা ক্লাস হবে, এটা শেষ না। বলেন সবাই, কি কি অবস্থা? সবাই কিছু বলেন, বুঝছেন কিছু? ওকে, ইনশাল্লাহ এটা রিয়েল লাইফে কাজে লাগান। আমরা ক্লায়েন্ট একটা খুঁজি, আশেপাশে ঘুরি ফিরি, ডলারের আশেপাশে যাই। নাহিদ কি অবস্থা? আমরা দেখি, সব দিক দিয়ে চেষ্টা করি। বুঝতে পারছেন আজকে ক্লাসটা কেমন লাগলো? আচ্ছা, ঠিক আছে, আমি আজকে আমাদের লিভ নিচ্ছি, শুক্র শনিবার অফ থাকবে, রবিবারে ক্লাসে আসতেছি, এবং এটা আপনি বা রিয়েল লাইফে কাজে লাগান, ক্লায়েন্ট গুলোকে মেসেজ করার চেষ্টা করেন বা খুঁজেন। আর এগুলো নিয়ে আরো হোমওয়ার্ক কোনো কিছু না, হচ্ছে আপনি হোমওয়ার্ক হচ্ছে ক্লায়েন্ট খুঁজেন, ক্লায়েন্টকে মেসেজ পাঠান, যদি ইনকাম করতে চান, এটাই হোমওয়ার্ক। আর এটা নিয়ে আরো কয়েকটা ক্লাস হবে, এটা শেষ হয় নাই, শেষ ক্লাস হবে, সিম্বল রেডি করা হবে, গিগ রেডি করা হবে, অ্যাকাউন্ট খোলা হবে, এটা ক্লাস চলতে থাকবে। এবং অনেকে দেখবেন যে ক্লাস চালা হুট করে কাজ পাই যায়, কেন কাজ পাই? তারা হচ্ছে চেষ্টা করে, বাইরের গুলো খুঁজে। আপনি কাজ পেলে কানেকশন কিনতে পারবেন। ও, না, কানেকশন ছাড়া কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু কানেকশন ছাড়া আপনি আপওয়ার্কে হচ্ছে ইয়ে গিগ কবে দিছিলেন এর আগে? আপনি কানেকশন ছাড়া আপনি হচ্ছে আপওয়ার্কে ইয়ে করতে পারবেন, গিগ ছাড়তে পারবেন। ফাইবারে যেন গিগ ছাড়া না, আপওয়ার্কে গিগ ছাড়া দেয়। আমি আজকে মতো লিভ নিচ্ছি, রবিবার আসতেছি, শুক্র শনিবার off থাকবে, সপ্তাহে 5 দিন ক্লাস। ওকে, আল্লাহ হাফেজ, ওকে।